সবাইকে গুড মর্নিং। পারমিতার ব্লগে আমি এর আগেও অনেকবার এসেছি। ভালো লাগে পারমিতার সঙ্গে সময় কাটাতে। আমি খুব বাজে না, পারমিতা আমার খুব ভালো বান্ধবী। আমরা একসঙ্গে 4-5 বছর আছি। হয়তো ডেলি দেখা হয় না, খুব কম, তবে এখন হচ্ছে। তবে মানে বন্ধুত্বটা এরকম হওয়া উচিত, আমাদের ডেলি মানে আছে। ওই বন্ধু বেরিয়ে গেল তার পিছনে আবার কুৎসা করতে শুরু করলাম। আমার কাছে মনে হয় যে তোর অবর্তমানে আমি যেন অন্য কাউকে না খুঁজি, তোর জায়গাটা তোরই থাকবে, সেটাই ব্যাপার। সামনেটা ভিউটা দেখো। হ্যাঁ, দেখাচ্ছি। কালকে থেকে ট্র্যাকসুট টি-শার্ট পরে আসবে। আমাদের এখানে সকালে মর্নিং ওয়াকটাও হবে। এই দুজনেই করবো তাহলে। ট্র্যাকসুট আর টি-শার্ট আমার নেই ট্র্যাকসুট। এই কি বড় বড় মাছ। আচ্ছা, এগুলো কি কাটাবো না, যেগুলোকে মানে ওই আর কি ওই কি বড় বড়। তোমার লিজ নেওয়া আছে নাকি বলতো? আমাদের স্টেডিয়ামের, ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড। এই হেলিপ্যাডে একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নামেন, ওনার নিজস্ব হেলিকপ্টার নিয়ে। এইটা পুরো গ্রাউন্ডটা। বেসিক্যালি এখানে সবাইকে ঢুকতে দেয় না সকাল টাইমটা, একটুখানি সবাই আসে মর্নিং ওয়াক করে, ভালো লাগে। এখানে সবাই খেলাধুলা করছে দেখো। এর আগেও আমি ভিডিও করেছি এখানকার, তাও যতবারই আসি যেন ভিডিও না করে মনটা। সামনেই আমাদের আছে এপার ওপার বাঙালিয়ানা নকশ, খুব ভালো। যদি কেউ সন্ধ্যেবেলা সময় কাটাতে চাও, ওই যে নকশ, ওই তো রুপটপে। হ্যাঁ, সন্ধ্যেবেলা নকশ থেকে, নকশের রুপটপে যদি রুপটপে থেকে পুরো ভিউটা দেখতে চাও, স্টেডিয়ামের লাইটিং বা ওখানে সামনে ফোয়ারা সব কিছু থাকে, তো নকশের রুপটপ হচ্ছে একদম বেস্ট। ওখান থেকে উঠেছিস কখনো? না, আমার যাওয়া হয়নি। আয় একদিন এখানে, কিছু না, একটু চাই খেয়ে আসবো। হ্যাঁ, চাই খাবো। হ্যাঁ, এত ভালো লাগবে ওখান থেকে এদিকে লুকটা বা ভিউটা, পুরো লাইট। একদম সন্ধ্যেতে আসতে হবে, তবে এখানে পুরো লাইটগুলো বা ফোয়ারাটা সব দেখা যাবে, খুব ভালো লাগবে। তো যারা পারমিতার বন্ধু আছো সবাইকে বলছি আসো, ভালো লাগবে। না, আমাদের হাওড়াতে আসো। হ্যাঁ, একবার একদম আমাদের হাওড়াতে একবার আসো। আসো, মানে এলে স্টেডিয়ামটা ঘুরে যেও। তবে আগে এরকম ছিল না এই জায়গাটা, খোলা ছিল, যে এরকম জঙ্গল ছিল, যে যেমন মানে খুশি আসতো। আগে পুরো জঙ্গল ছিল, মানে ভয়ও লাগতো। বল, সন্ধ্যেবেলা তো আসাই যেত না। তারপরে নানা রকম অনেক কিছু খারাপ কাজও হতো এখানে, বাট কার দৌলতে হয়েছে এটা জায়গাটা? মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, হয়তো সেইভাবে আমরা সবাই এখন আর আসতে পারি না, টাইম টু টাইম যখন খুশি হয়তো আসতে পারি না, কিন্তু তবু যতটুকু হয়েছে অনেক ওনার দৌলতেই কিন্তু হয়েছে। মানে উনি আসার পর, ক্ষমতায় আসার পরই কিন্তু এই যে পুরো গ্রাউন্ডটা, খেলার যে পরপর পার্ট বাই পার্ট গ্রাউন্ড করা আছে, এত সুন্দর করে সাজানো আছে, এটা ওনার দৌলতেই হয়েছে। বলবি তো মুখে, তুই বল। এটা হলো আমাদের কবে থেকে এটা হেলিপ্যাডটা মানে আমাদের উদ্বোধন হয়েছিল? 3রা এপ্রিল 2017। হ্যাঁ, তখন থেকে গভর্নমেন্ট হেলিপ্যাডটা এখানে উদ্বোধন হয়েছিল। এই দেখে নাও, এটা ডুমুরজলা হাওড়া হেলিপ্যাডের, এটা হচ্ছে হেলিপ্যাডের অফিস। এটা ব্যাক, এটা হেলিপ্যাডের অফিস। আরে মুখে বলবি, এটা হেলিপ্যাডের অফিস। আরে মুখে বলবি, ওটা নিয়ে এসেছিস না? নেই, এটা হেলিপ্যাডের অফিস, বেঙ্গল গভর্নমেন্ট হেলিপ্যাড। দেখতে পাচ্ছ? আর এগুলো ফুলগুলো দেখো খুব সুন্দর। এই কলা গাছগুলো তো বাহারি কলা গাছ বলো। এই কলা পাতায় ভাত খাওয়া যাবে না? খুব সুন্দর। আর ফুলগুলো দেখো সুন্দর, ফুলগুলো। এখানে দাঁড়িয়ে ফটো তুলবো। হ্যাঁ, আমরা এখানে একটা ফটো তুলবো। এই তো কি সুন্দর ভিউস, মানে এলে না সত্যি আর কি মনটা আর কি ছুঁয়ে যায়। ও বজরংবলীর দর্শন পেয়ে গেলাম, তাও দেখাচ্ছি তোমাদেরকে। সত্যি আজকে বজরংবলীর নাম নিয়ে দুজনে স্কুটিতে উঠেছে, আর ও ফার্স্ট টাইম আমাকে আজকে স্কুটিতে তুলেছে। ঠিক আছে, ও আজকে ফার্স্ট টাইম আমাকে স্কুটিতে তুলেছে। ভেবেছিলাম হয়তো ফেলে দেবে, কিন্তু না, আজকে বজরংবলীর নাম নিয়ে এসেছে আর বজরংবলীর দর্শনও পেয়ে গেছি। বাহ, দারুণ ব্যাপার। ওটা ফটো তুলিনি এখানে। এই দেখো, বললাম না বজরংবলীর নাম করে এসেছি। আজকে মঙ্গলবার, আমার এমনি বজরংবলীর ব্রত। তো দেখো এই জায়গাটাও কি সুন্দর লাগছে দেখো। আর এই যে বজরংবলী বসে আছে, তো সবাই একবার জয় শ্রীরাম বলে দেবে। আর এই গ্রাউন্ডটা দেখো কি সুন্দর, মানে মাটির একটা চালা দেওয়া ঘর করে রেখেছে দেখো, কি সুন্দর। হ্যাঁ, কি সুন্দর দেখো বন্ধুরা।
দেখে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো, আর হাওড়া এলে অবশ্যই এসো। তাই অনেক দিন পর এরকম সুযোগ, খালি পায়ে শিশিরের ওপর হাঁটা, খুব ভালো লাগছে। সকাল সকাল এসে শিশিরের উপর হাঁটা, খালি পা। শুধু ও না, ওর দেখা দেখি আমিও হলাম খালি পা। খুব ভালো লাগছে সকালটা, তো মনের আনন্দে দৌড়াচ্ছে খালি পায়ে। খুব ভালো লাগছে। আমরা দুজনে একটা প্ল্যান করলাম হঠাৎ করেই, কালকে থেকে আমরা মর্নিং ওয়াকে আসবো এখানে। সময়টাকে কাজে লাগাতে হবে। অনেকেই এখানে করছে এক্সারসাইজ, আর আমরা বেকার সময় নষ্ট করছি। সবাই সকালটা খুব সুন্দর করে কাজে লাগাচ্ছে, আর আমার বান্ধবী খালি পায়ে হাঁটছে। আমার বান্ধবী আমার হালাত খারাপ করে দিচ্ছে ব্যায়াম করিয়ে করিয়ে। হাঁপিয়ে গেছি। বলে 300টা নাকি, ওটা কি বলে, স্কোয়াড 300টা মারতে বলেছে, পুরো হাঁপাই দিছে। তুই মার মার মার, তুই মার, কন্টিনিউ বি কন্টিনিউ, মার মার। দেখি এটা পরে কিন্তু সত্যি না, এক্সারসাইজ করা যায় না। কালকে থেকে ট্র্যাকস্যুট টি শার্ট পরে বেরোবো। মার, একটু দেখিয়ে দে আমার বান্ধব সব। আচ্ছা, এটাকে বলে নর্মাল স্কোয়াড। এটা আমাদের পায়ের জন্য বা অ্যাপসের জন্য উপকারী একটা এক্সারসাইজ। আমি করেছি ভাই এটা, কিন্তু আমার দ্বারা আর কুল হলো না। হ্যাঁ, এটা করতে করতে প্র্যাকটিস হবে, একসঙ্গে 200টা 300টা মারা যেতেই পারে। আরে ভাই, পিছন দিকে করে হাঁটাটাকে কি বলে, কি ব্যায়াম বলে? পিছন দিকে হাঁটা, ওই পিছন দিকে করে হাঁটছে। আমি অনেককেই দেখলাম পিছন দিকে ব্যাকে হাঁটছে। জানা নেই আমার। ওটা মনে হয় প্রেমের প্রথম ধাপ। তুমি আগে এগোবে, আমি পিছনে পিছনে আসবো, নাকি? হতে পারে। দেখো ওয়াইস, অবশ্য আমার এই বন্ধুটা জিম করে, ও জানে ব্যাপারগুলো। না পায়ে বুট আছে না কিছু আছে, দরকার নেই বুট, সবসময় যে সব কিছু থাকবে সেটা তো কোনো মানে নেই না। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো সকালবেলা আমরা এই মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড, মানে যে বান্ধবীর সাথে আমি গেছিলাম মাঠে, উনি হচ্ছে এই মন্দিরের প্রধান পুরোহিত। তো আমাদেরকে ডেকেছিল, আর আমরা এসে একটুখানি বসলাম। মন্দিরে বসতে সত্যি সকালবেলা মনটা খুব ভালো হয়ে গেছে। আর তোমাদেরকেও সবাইকে মায়ের দর্শন করিয়ে দিলাম। তোমরাও আশীর্বাদ চেয়ে নাও, আমি তো আশীর্বাদ চেয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন দেখে থাকো তো একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, অল নোটিফিকেশানে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে চলে আসে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।